হতে নেই যেখানে রবি ঠাকুর নেই। দূর হতে আমি তারি সাধিব, গোপনে বিরহ তোরে বাঁধিব। কি অসাধারণ লাইন, কি অসাধারণ লেখনী। এরপর আবার আবৃত্তিতে ফিরে যাওয়া। এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশনায় বাসব বিজয় বন্দ্যোপাধ্যায়। আমি ডেকে নিচ্ছি বাবাকে আবৃত্তি পরিবেশনার জন্য। এবং এখন এই আবৃত্তির নাম ধর্মমোহ। সমস্ত ধর্মই যে আমাদের কাছে সমান, তারই একটি রূপ এই ধর্মমোহ। আজকে এই সুন্দর রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। অনেক গান, কবিতা, আবৃত্তি শুনলাম। নজরুল এরকম জ্যৈষ্ঠ মাসে কোনো একটা সময় আকস্মিকভাবে তার আবির্ভাব, নজরুলের প্রস্থানও অপ্রত্যাশিত। রবীন্দ্রনাথের ভাস্বর উপস্থিতির মধ্যেও কবি নজরুল কিন্তু তার নিজের স্বাতন্ত্র্য তৈরি করেছিল নিজ প্রতিভা বলে। একাধারে কবি, উপন্যাসী, গায়ক, গীতিকার, নাট্যকার, রসিকবোধ এবং সমাজ সচেতন মানুষ ছিলেন। তার নিজস্বীয় প্রতিভা বলে আপামর বাঙালি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পৃথিবীর সমস্ত বাঙালি তার কাব্যে মুগ্ধ। নজরুল অনেকেই চিঠি লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে 1935 সালে একটি পত্র লিখেছিলেন। তার কিছুটা অংশ আমার মনে আছে, কিছুটা অংশ আমি বলছি, কারণ আমার মনে হয় এই সন্ধ্যায় এটা বললে আমাদের সবার ভালো লাগবে। নজরুল লিখছেন, গুরুদেব, বহুদিন আপনার চরণ স্পর্শ হয়নি। কি অসাধারণ ভাষা। তারপর বলছেন, আমি জানি যে আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে কোনোদিনও বঞ্চিত হবে না। লিখছেন, আমার কিছু সাহিত্যিক বন্ধু এবং কবিরা একটা পত্রিকা চালায়, নাগরিক পত্রিকা। সেই পত্রিকাটি গত বছর আপনার উপস্থিতিতে নাগরিক আলোকিত হয়েছিল এবং সেই সাহসেই এবারেও আমরা আপনার শরণাপন্ন হলাম। আপনি যে কোনো একটা লেখা পাঠালে আমরা ধন্য হব। আদ্রের শেষে, পুজোর আগেই এই নাগরিক পত্রিকা প্রকাশ পাবে। তার আগে আপনার লেখনী প্রসাদ আমরা যাতে পাই, এই আশা করি। এ থেকে আমরা বঞ্চিত হব না। সত্যিই তো 1935 সালে লিখেছিলেন। রবীন্দ্রনাথের লেখনী প্রসাদ যুগ যুগ ধরে সমস্ত বাঙালি, সমস্ত বিশ্ব আজও তৃপ্ত, ভবিষ্যতেও তৃপ্ত থাকবে। যতদিন পৃথিবী থাকবে রবীন্দ্রনাথ থাকবে, নজরুল থাকবে। তাই রবীন্দ্রনাথ আমাদের সভ্যতার সংকটে নির্বিশেষ আশ্রয়, আলোকবর্তিকা। রবীন্দ্রনাথের একটি কবিতা আমি পাঠ করছি, পরিশেষ কাব্যগ্রন্থে ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফিরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এই যে শয়তান ভজা। অনেক যুগে লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা,
ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি সিংহধ্বনি, মহাকাল আসে লয়ে সন্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কানে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ়জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানীর আলো কানো, জ্ঞানীর আলো কানো। নমস্কার, আমাদের সবার জ্ঞানের আলো সঞ্চারিত হোক, আমরা এইভাবেই জানি। ধন্যবাদ।